কোন সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব সারা বাংলাদেশের কাগজে। নেতা রয়েছেন মানিক, সে মানিক কিন্তু আমি সহ সবার সাথে অশুভজনক আচরণ করে এবং অকথ্য ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা কেন সংবাদ করতে গিয়েছি? কোন সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব সারা বাংলাদেশের কাগজে, লিখে দিব কলমের কালিতে এই দুর্নীতির কথা। তো সাবধান হয়ে যান। আজকে খুলনা এবং খুলনার সহকর্মীদের উপর যেভাবে হামলা করেছেন, একটাবার চিন্তা করেন, রাষ্ট্রটা ফের হতেই দিনের দুপুরের মধ্যে আমাদের এই অবস্থা, তাহলে আমরা কিভাবে হামলে করবো? সামলাতে পারবেন আমাদেরকে? এইভাবে করে আমরা হুমকি এবং হামলার সম্মুখীন হই, তাহলে এটা আমাদেরকে এই এই বিষয়ে সজাগ থাকতে হবে। হামলা এবং অশালীন আচরণ করেছে, গুরুত্বপূর্ণ আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানাই। আমাদের বিচার চাওয়ার কি আদৌ আর কোনো জায়গা আছে কিনা? আমরা এইভাবে আর কত মানববন্ধন করব, কত সমাবেশ করব, কত আমাদের প্রতিবাদ জানাবো, কত নিন্দা জানাবো? আগে কোনো সহকর্মীর মধ্যে কোনো মিথ্যা মামলা হামলা করা হয়, এভাবেই আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা এইভাবে মানববন্ধন করবেন। কুম্ভবন দখল করার জন্য ওয়াসার শ্রমিকরা তাদের সাথে লিয়াজু মেনটেন করে এ ধরনের কাজ করতে পারে। এদের যদি এত বড় সাহস হয়ে থাকে, তাহলে এদের মাথায় ছায়া কে দিয়ে রাখতে রেখেছে, এটা আমাদেরকে জানতে হবে। মানে যে দখলদাররা আছে তারাই কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য নতুন করে এই সাংবাদিকদের গায়ে হাত তুলছে। যদি আপনারা এটার একটা সঠিক বিচার যদি না দেন, তাহলে আমরা এটার শেষ কোথায় আমরা দেখবো? সেখানে যারা ছিল তারা একটি ভবন এখনো মাত্র সর্বোচ্চ নির্মিত হয়েছে, ওই ভবনে তারা গিয়ে তাদের মতো একটা অধিস্থাপন করেছে, তাদের সাথে অপর পক্ষের কথা বলা হচ্ছে এবং গণমাধ্যমে নিউজ হয়েছে। সেটা দেখার পর মূলত সাংবাদিকরা সেখানে যায়। যাওয়ার পর তাদের উচিত ছিল সাংবাদিককে সহযোগিতা করা, তথ্য দেওয়া, কি হয়েছে না হয়েছে তাদের বক্তব্য পেশ করা, কিন্তু তারা সেটা পায়নি, বরঞ্চ গণমাধ্যমের উপর হামলা করে বসে।